তোমাদেরকে বলেছিলাম যারা যারা এসএসসির সময় এমএস ক্যালকুলেটর ব্যবহার করতাম কলেজে উঠে এটা আর ব্যবহার করতে পারবে না। তাহলে এখন কি ব্যবহার করবা? বর্তমানে তুমি তোমার ফ্রেন্ডদের হাতে এই কয়টা মডেল তুমি দেখতে পারবা, অথবা স্টুডেন্টরা এখন এই কয়টা মডেল তোমার ইউজ করতেছে। এখন তোমার কোনটা এখন নেওয়া উচিত খেয়াল করে দেখো। প্রথমে তোমার কি আছে, FX991ES+। এটা আমি আমার ক্লাস 6 থেকে ইউজ করছি, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমি এটা ইউজ করেছি। মানে এটা দিয়ে আসলে আমি জেএসসি পরীক্ষাও দিছি, এসএসসি পরীক্ষাও দিচ্ছি। তো এই ক্যালকুলেটরটা মার্কেটে এখন আর অ্যাভেলেবেল নাই, অনেক নকল প্রোডাক্ট আছে আর কি, বাট তুমি কেসিওর অফিসিয়াল থেকে তুমি এটা আসলে অফিসিয়াল মডেল তুমি এখান থেকে কিনতে পারবে না। তো এটা আমি বাদ দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট এডিশন, এবং এটারই সেকেন্ড এডিশন হচ্ছে এটা FX991ES+। দেখো সেকেন্ড এডিশন, এখন এটা তোমার মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো তোমার ফ্রেন্ডদের হাতে দেখবে এই ক্যালকুলেটর আছে, এখন তোমার এটা নেওয়া উচিত কিনা পরে দেখি আসতেছে। এবং আরেকটা ক্যালকুলেটর তুমি তোমার ফ্রেন্ডদের হাতে দেখবা, এটা হচ্ছে তোমার FX991EX। এটা তো আমি বলেছিলাম যে আমি আমার এসএসসি পর্যন্ত ইউজ করেছি, তারপর এইচএসসি তে এসে আমি এই ক্যালকুলেটরটা কিনেছি এবং এখন পর্যন্ত আমি আসলে এটা ইউজ করতেছি। বলতে পারো 7 বছরের মতো আমি এই ক্যালকুলেটর ইউজ করতেছি। তো এটাই আর কি তোমার অরিজিনাল ক্যালকুলেটর কেনার একটা অ্যাডভান্টেজ, যে তুমি আসলে অনেক সময় ধরে এটা ইউজ করতে পারবা। 7 বছরে কয়েকদিন আগে আমি জাস্ট ব্যাটারিটা চেঞ্জ করেছি, তাছাড়া আমার আর কোনো প্রবলেম হয়নি। তারপরে এখন যেটা মার্কেটে অ্যাভেলেবেল এটা তোমার হচ্ছে FX991CW ক্যালকুলেটর। এবং মজার ব্যাপার হচ্ছে এটা তুমি তোমার ফ্রেন্ডদের হাতে দেখতে পারলেও এটা কিন্তু আর মার্কেটে অ্যাভেলেবেল নাই, মানে অফিসিয়াল যে প্রোডাকশন এটা অফ আছে আর কি। তো এটাও তুমি আসলে মার্কেট থেকে কিনতে পারবে না। তারপরে এই দুইজন হচ্ছে তোমার মার্কেট আউট, এদেরকে আমরা সাইডে রাখি। তাহলে তোমার কাছে অপশন হচ্ছে এই দুইটা, একটা তোমার FX991ES+ সেকেন্ড এডিশন, আরেকটা কেসিওর FX991CW। এখন তোমার কোনটা নেওয়া উচিত? অনেকে তোমরা এটা ইউজ করছো বা এসএসসির সময় তোমরা এটা ইউজ করেছো। এখন কেউ যদি এমএস থেকে সুইচ করতে চাও তার অবশ্যই FX991CW এই ক্যালকুলেটরটা নেওয়া উচিত, কারণ এটা থেকে এটা অনেক বেশি অ্যাডভান্স। সামনে তোমাদেরকে অনেক ক্যালকুলেটর হ্যাকস ভিডিও যাবে, তখন তুমি বুঝতে পারবা যে এটা দিয়ে অনেক কাজ করা যায় যেটা দিয়ে আসলে এটা দিয়ে তুমি করতে পারবা না। বাট তুমি কলেজ লাইফ এটাতে সার্ভাইভ করে ফেলতে পারবা, সমস্যা নাই। বাট এটা নেওয়াটা বেটার। একটু যদি দামের কথা বলি, দেখো এটার দাম তুমি বর্তমানে মার্কেটে 2300 থেকে 2500 টাকার মধ্যে পেয়ে যাবা, আর এটা 2000 থেকে 2200 টাকার মধ্যে পেয়ে যাবা। তার মানে এই দুইটার মধ্যে দামেরও কিন্তু খুব বেশি ডিফারেন্স নাই, 200 থেকে 300 টাকার এদিক ওদিক। তাহলে কেন তুমি এটা নিবা? অবশ্যই FX991CW এই ক্যালকুলেটরটাই তুমি নিবা। অনেকের কাছে আসলে এটা জটিল লাগে, যারা আসলে এটা ইউজ করে আসতেছে, ইউজ করে অভ্যস্ত, তাদের কাছে CW টা একটু জটিল লাগবে। বাট তুমি যেহেতু এমএস ইউজার, তুমি এটা কোনো ইউজ করোই নাই, তাহলে তোমার জন্য এটা আসলে খুব একটা প্রবলেম হবে না। আর আমরা তো আছি, প্রতিটা চ্যাপ্টার আমরা যখন তোমাদেরকে পড়াবো, শুরু করবো ম্যাট্রিক্স দিয়ে, তারপর সরলরেখা, তারপর বৃত্ত। প্রতিটা চ্যাপ্টার যখন শেষ হবে বা চ্যাপ্টার যখন চলমান থাকবে, প্রতিটা চ্যাপ্টারে কিন্তু তোমার ক্যালকুলেটর হেক্স থাকে, তাই না? যে এমসিকিউ কিভাবে ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি সলভ করতে পারি, এই প্রতিটা ভিডিও আমরা ধাপে ধাপে তোমার এই ক্যালকুলেটর দিয়ে দেখাবো। এটা দিয়েও দেখাবো, এটা দিয়েও দেখাবো, এটা দিয়েও দেখাবো, তিনটা দিয়ে দেখাবো। এখন তোমাদের যেটাই সুবিধা হয়। বাট তুমি যদি একদমই এমএস থেকে সুইচ করতে চাও, তাহলে তুমি এই ক্যালকুলেটরের দিকেই যাবা। আশা করি বুঝতে পেরেছো।